আস্থা ডায়াবেটিস সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ডাক্তার ভাই এবং সামাজিক এবং এই অনুষ্ঠানে আগত বিভিন্ন নেতৃবৃন্দ আমার বেনাপোল পৌর যুবদলের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসলে যাদের টাকা আছে তাদের মন নেই, যাদের মন আছে তাদের টাকা নেই। সবচেয়ে বড় বিষয় আছে এইটাই। বেনাপোলে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু তাদের মন নেই। একটু পয়সা হলে বেনাপোল থেকে যশোর চলে যাচ্ছে, ঢাকায় চলে যাচ্ছে। আমাদের অনেক স্বপ্ন আছে বেনাপোলকে নিয়ে। যে আমার রাজনীতির সঙ্গে আমরা জড়িত, আমি বেনাপোল পৌর যুবদল এখন সেক্রেটারি দায়িত্ব পালন করছি। এই বেনাপোল আছে আমাদের, সবচেয়ে আগে মনে রাখতে হবে বেনাপোল হচ্ছে আমাদের। এই বেনাপোলের সুন্দর কিছু মানে সেটা হচ্ছে আমাদের। আমার মনে হয় আমাদের আগামী প্রজন্মদের জন্য আমাদের কিছু করে দেওয়া উচিত। আজকে আমাদের সিরাজ ভাই যে উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি মনে মনে নিজেকে অনেক গর্ববোধ মনে করছিলাম বসে বসে। একটু কিছু হলে আমরা দশে চলে যাচ্ছি, একটু কিছু হলে আমরা সারাদিন এই বেনাপোলে যাচ্ছ ডাক্তার। আমার মনে হয় বেনাপোলে আমাদের এই পৌরসভার ভিতরে এবং আমাদের পট্টনের ভিতরে কয়েকশো এমবিবিএস ডাক্তার আছে। আমি মাঝে মাঝে চিন্তা করেছিলাম যদি আমার আল্লাহ কখনো আমার যদি পয়সা দিত, আমি এই ডাক্তারদের নিয়ে বেনাপোল বলতাম যে ভাই আপনারা আসেন এই বেনাপোলকে একটা সুন্দর একটা হাসপাতাল করেন না। এটা আমার একটা স্বপ্ন আছে মানে বেনাপোলকে নিয়ে, কিন্তু আসলে আমাদের টাকা নেই, তো সমস্যা এই জায়গায়। আমি আল্লাহ শামসুর রহমান সাহেবকে আবেদন করেছিলাম যে ভাই আপনার যে পৌর ভবন, সাবেক পৌর ভবন, ওখানে সুন্দর একটা জায়গা, ভাই আপনি তো মরে যাবেন, অন্তত বেনাপোলের জন্য কিছু করে থুয়ে যান। আপনারা যদি মনে করেন আপনি শামসুর রহমান সাহেব দিয়ে করতে পারেন যে দিবেন প্রস্তাব দিয়েছিল কিনা, আমি আপনার বেনাপোলের জন্য কিছু করে থুয়ে যান। আপনারা এতিমখানা করেছেন, আলহামদুলিল্লাহ সবাই জানে একটা জীবন আছে, একটা সুন্দর বাড়ি কিন্তু করে থুয়ে দিয়েছেন, জানে শামসুর রহমানের বাড়ি। অন্তত মানুষই মরে যাওয়ার পরে কিছু আপনার স্মৃতি থেকে যাবে সারা জীবন, যে এই জিনিসটা মুখ করে থুয়ে গেছে, ওই জিনিসটা পরে কিন্তু মানুষ সারা জীবন তার নামটা করবে। তা আমাদের সদন ভাই কিন্তু অনেক তার অবদান আছে বেনাপোলকে নিয়ে। বেনাপোলের এই যে আপনার কি বলে পর্যটন করেন, আজ পৌরসভা বেনাপোল পৌরসভায় কিন্তু আজ সদন ভাইয়ের অবদান। এটা বেনাপোলে কাস্টম হাউস সদন ভাইয়ের অবদান, বেনাপোলে পোর্ট এটা সদন ভাইয়ের অবদান। তার অবদানের কথা শেষ করা যাবে না। তা আসলে আমরা যারা বেনাপোলের মানুষ আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যে ডাক্তারদের নিয়ে যে আজকে একটা চেম্বার করেছেন সিরাজ ভাই, আমি আপনার যখন যে সময় আপনার ডাকবেন অবশ্যই আমরা পাশে থাকবো। এবং আমাদের যারা ডাক্তার ভাইরা আছেন আপনার সবাই রুগীগুলো তো স্বল্প মূল্যে, যেহেতু আমাদেরকে অনেক গরিব পরিবার আছে, স্বল্প মূল্যে করা যায় কিনা এবং ব্যবহারগুলো আমরা অনেক সময় যশোর যখন যাই না, অনেক নার্স আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আপনাদেরকে নার্স এবং যারা দায়িত্বে থাকবে অবশ্যই আমাদের সঙ্গে তাদের থাকবে সন্তানের মা বাবার সন্তানের সঙ্গে সম্পর্ক না, ঠিক সেটা আমাদের সম্পর্ক ভাবে যেন কথাবার্তা বলে, ওদের আগ্রহে ওদের কথাবার্তার জন্য রুগীরা তারা বলে যেমন যাই গেছিলাম তাদের আবার আলাপ ব্যাপার ভালো এবং আমাদের ডিসকাউন্টও করেছে। যাক আমি অনেক কথা সময় কম, আমি আপনাদের এই কথার ভিতরে যদি আমার কোনো খারাপ আচরণ পেয়ে থাকেন আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবেন। তবে আমরা বেনাপোলকে সুন্দর কিছু করে দিতে চাই আমরা আগামী প্রজন্মের জন্য, যেন আমরা এই বেনাপোলকে ভালো রাখতে পারি, বেনাপোলের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি হয় এই আশা ব্যক্ত করে আমি আমার সংসার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।